প্রিয় দর্শক, হেডলাইন 24 ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম কমলেশ হালদার। কেমন আছেন সবাই? আজকে যথারীতি রাতের হেডলাইন নিয়ে আসলাম। দেশের জাতীয় দৈনিকগুলোর প্রধান যে সংবাদগুলো রয়েছে নিউজ পোর্টালে পাবলিশ করে, সেগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব এবং আমি পাঠ করার চেষ্টা করব। প্রথম আলো, আমরা যেখানে ছিলাম সেখানে থেকেই গেলাম দলীয় সভায় জামায়াত আমির। জয়পুরহাটে কমিটি নিয়ে দ্বন্দ্বে প্রধান শিক্ষককে জুতা পেটার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে। গুমের শিকার পরিবারগুলোর জন্য এই বাজেটেই বরাদ্দ ব্যবস্থা করব, মির্জা ফখরুল। এরপরে প্রথম আলোর একটি পেজ নিয়েছি। বাজেটকে শ্রমিক বান্ধব ও অন্তর্ভুক্তিমূলক করতে 15 দফা দাবি বিলসের। স্ত্রী ও তার ভাইদের বিরুদ্ধে মামলা, মারধরের পর 5 তলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ। হাত পা, বুক ও কোমরের হাড় ভেঙেছে। ছুটির দিনেও টাস্কফোর্সের ডেঙ্গু বিরোধী অভিযান, 50,000 টাকা জরিমানা। বাংলাদেশ প্রতিদিন, তারেক রহমানের উন্নয়ন দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে চীন বিশ্বস্ত বন্ধু হয়ে থাকবে, হুমায়ুন কবির। গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে, মির্জা ফখরুল। হাম ও উপসর্গে মৃত্যুর শ্বাস ছাড়ালো। গরিবের 100 টাকায় সচল রাখে অর্থনীতি, রেজা কিবরিয়া। বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের। প্রধানমন্ত্রীর চীন সফরকালে মোট 17টি সমঝোতা স্মারক স্বাক্ষর। চীন সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার বরখাস্ত। এরপরে দৈনিক ইত্তেফাক, চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে, মাহদি আমিন। ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে 6.6 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। হরমুজ থেকে বছরে $4,000 কোটি টোল আদায় করবে ইরান। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে জাতিসংঘের সংস্থার করা বার্তা। একদিনে আরো 4 শিশুর মৃত্যু, হাম ও উপসর্গে মৃত্যু শ্বাস ছাড়ালো। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ আলোচনা করলে সহায়তা করবে চীন। ভেনেজুয়েলার কান্না, বাংলাদেশের সতর্কবার্তা। কালের কণ্ঠ, ডেঙ্গু প্রতিরোধে বনানীতে অভিযান, 50,000 টাকা জরিমানা। ওয়ারিতে স্যানিটারি মিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার। সোহরাওয়ার্দী উদ্যানকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থানে পুলিশ। শাহজালালে উড়োজাহাজের ইঞ্জিন বিকল, দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার। নয়া দিগন্ত, কর্মপরিকল্পনা প্রণয়নে স্থানীয় কৃষকদের সম্পৃক্ত করার নির্দেশ শ্রমমন্ত্রীর। প্রবাসী কল্যাণ মন্ত্রী, জন্তাপুরে সবজি সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন করা হবে। মাগুরায় নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে মানববন্ধন ও র্যালি। আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে কুমিল্লায় জামায়াতের যুব বিভাগের র্যালি। দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশিন হতে দেওয়া হয়নি, স্বরাষ্ট্রমন্ত্রী। যুগান্তর, 1,60,000 কোটি টাকা বিদেশ পাচার হয়েছে, মঈন খান। সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার, জামাত আমির। অন্যায্য শাসনের বিরুদ্ধে আশুরা আমাদের প্রেরণা। সংস্কার বাস্তবায়নে জুলাই সংগঠকদের দৃঢ় ভূমিকা রাখতে হবে, এবি পার্টির চেয়ারম্যান। সরকার 4 মাসে দেশকে আরো 1 লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে। এখানে এনসিপি নেতা মোহাম্মদ আখতার হোসেনের ছবি রয়েছে।
জাতীয় স্বার্থের জায়গায় সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে জামায়াত আমির। ৩৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলের। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করুন, নইলে যাওয়ার পথ খুঁজুন। জামায়াতপন্থী আইন কর্মকর্তাদের পদত্যাগকে পলিটিক্যাল স্টান্টবাজি বলছেন বিএনপি। আওয়ামী লীগের অপরাধের বিচার না করলে সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না। সমকাল সংলাপে মির্জা ফখরুল, গুমের শিকার পরিবারের জন্য ভাতা চালু করবে। বেনজিরকে ফিরিয়ে দিতে এখনো জবাব দেয়নি দুবাই। হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ৭০০ ছাড়ালো। মালয়েশিয়া চীন সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী। দ্য ডেইলি স্টার বাংলা সংস্করণ, হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো। চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর গড়ে তোলার প্রস্তাব বেইজিংয়ের। শীর্ষের সামনে এখন বাঁচা মরার লড়াইয়ে বিয়েলসা। ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯। ৪ জনকে কুপিয়ে হত্যা, আর কেউ রইল না সিফাতের। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত ছিল আমাদের কাছে নিউজ হেডলাইনের জাতীয় পত্রিকার বিশেষ বিশেষ হেডলাইন। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন, ভালো মন্দ হলে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।